রাজধানীর বাইরের বাজার পরিস্থিতির খবর আপনাদেরকে জানিয়ে দিব। সিরাজগঞ্জ থেকে হিরকগঞ্জ এবং কুড়িগ্রাম থেকে গোলাম মাওলা সিরাজ আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শুরুতেই সিরাজগঞ্জের খবর জানবো। হিরক, আপনার কাছে জানতে চাই বাজার পরিস্থিতির খবর। যে আজকে সিরাজগঞ্জে যদি সবজির বাজারে কথা বলি তাহলে নতুন করে কিন্তু আরো 2 থেকে 3টি সবজির দাম বেড়েছে। বিশেষ করে আজকে কাঁচামরিচ, পেঁয়াজ এবং আদার দাম কিন্তু নতুন করে বেড়েছে এবং অন্যান্য সবজির দাম গত সপ্তাহের মতোই রয়েছে। আমরা এখন রয়েছি ঠিক সিরাজগঞ্জের বড় বাজার এলাকায়। আজকে যদি সবজির বাজারে কথা বলি তাহলে আজকে কিন্তু যে কাঁচামরিচ গত সপ্তাহে বিক্রি হতো 80 টাকা কেজি দরে, সেটি আজকে বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকা কেজিতে। পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে 45 টাকা কেজিতে, যে পেঁয়াজ গত সপ্তাহে ছিল 40 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে আদার দাম। গত সপ্তাহে যে আদা ছিল 160 টাকা কেজি, সেটি কিন্তু আজকে বেড়ে 240 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া পটল 70 টাকা, আলু 20 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সেখানে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। ফুলকপি সেটি 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শসা বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে এবং লেবু কিন্তু অনেকটা কমে আজকে বাজারে 15 থেকে 16 টাকা হালিতে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে, তারা যেটি বলছে যে টানা বৃষ্টির কারণে কিন্তু তাদের যেটি সবজি সরবরাহ কিছুটা কমে যাওয়ায় কিন্তু আজকে অনেকটাই 2 থেকে 3 কেজি সবজির দাম বেড়েছে এবং অন্যান্য সবজির দাম কিন্তু আগের মতোই রয়েছে। এদিকে যদি অন্যান্য পণ্যের কথা বলি, সেখানে কিন্তু যে ডাল সহ চাউল এবং তেলের দাম কিন্তু স্বাভাবিক রয়েছে, গত সপ্তাহের মতোই বিক্রি হচ্ছে। তবে ডিমের হালি কিন্তু বেড়েছে, যে ডিমের হালি কিন্তু আজকে 48 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং ক্রেতাদের যেটি দাবি, যদি আসলে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজারটি মনিটরিং করা হয় তাহলে যারা অসাধু ব্যবসায়ী তারা কিন্তু এই মূল্য বাড়াতে পারবে না। তানভীর। হিরক, ধন্যবাদ আপনাকে। গোলাম মাওলা সিরাজ, একটু কুড়িগ্রামের বাজার পরিস্থিতির খবর আমাদেরকে জানাবেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তানভীর, আমি আছি কুড়িগ্রাম শহরের আদর্শ পৌর বাজারে। মূলত সকালে এসে আমরা এখন যেটা দেখছি যে মূলত যারা বিক্রেতা রয়েছে তারা আসলে মাত্র দোকান খুলে তারা পণ্যের পসরা সাজাচ্ছেন। এরকম বেশ কিছু দোকান আমরা দেখছি। ক্রেতার সংখ্যা কিন্তু এখনো সেভাবে আসেনি। তবে যারা বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটা বলছে যে যেহেতু কোরবানির ঈদ খুব কাছেই, এই কোরবানির ঈদকে ঘিরে কিন্তু আসলে বেশ কয়েকটি পণ্যের দাম ইতোমধ্যে বেড়ে গেছে। বিশেষ করে দাম বেড়েছে আদার। যেহেতু কোরবানিতে এটি আসলে আ অনেক প্রয়োজন হয় মানুষের। তো আদা কেজিতে 20 টাকা বেড়ে এখন 200 টাকায় বিক্রি হচ্ছে। সেই সাথে পেঁয়াজের দামও বেড়েছে কেজি প্রতি কিন্তু 10 টাকা। একই সাথে হচ্ছে কাঁচামরিচের দামও কিন্তু গত ২-৩ দিনে কেজি প্রতি 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে। এই গত ৩ দিনে। এবং এছাড়াও আমরা আগে থেকে যেটা বলে আসছিলাম যে সয়াবিন তেল, বোতলজাত সয়াবিন তেল কিন্তু এখন পর্যন্ত বাজারে আজকে সেইভাবে পাওয়া যাচ্ছে না। যারা বিক্রেতারা যেভাবে আমাদেরকে জানালেন, সে কারণে খোলা তেলের উপর ভরসা করছেন তারা। এই হিসেবে আরো বেশ কিছু, বিশেষ করে কোরবানির এর সঙ্গে সময় আসলে বেশি প্রয়োজন এ ধরনের বেশ কিছু পণ্যের দাম কিন্তু তারা বাড়ছে, এমনটাই কিন্তু তারা বলছেন। যদিও এখন পর্যন্ত বিক্রেতারা বলছেন যে কোরবানি অতি সন্নিকটে, তারপরেও কিন্তু আসলে হাটের যে বেচাকেনা যেভাবে জমে উঠবার কথা, সেটা কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। যেমনটি আমরা শুনেছি আজকে কোরবানির পশুর হাটে, সেখানেও যেমন এখনো বেচাকেনা জমে ওঠেনি, সেইভাবে একইভাবে কিন্তু আসলে কাঁচা বাজার থেকে শুরু করে অন্যান্য বাজারগুলো যে ঈদ উপলক্ষে বা ঈদ ঘিরে যে কেনাকাটাটা জমে ওঠে, সেটা কিন্তু এখন পর্যন্ত জমে ওঠেনি। তানভীর। গোলাম মাওলা সিরাজ, ধন্যবাদ আপনাকে।